আসসালামু আলাইকুম। মা হচ্ছেন এমন একজন কর্মজীবী নারী যার কোনো বেতন নেই, যার কোনো ভাতা নেই, যার কোনো বোনাস নেই, যার কোনো কোনো মূল্য নেই। এক প্রকার আপনি বলতে পারেন মা হচ্ছে এমন একজন শ্রমজীবী নারী যাকে কোনো প্রকার বেতন ছাড়াই বিনা বেতনে সারা জীবন খাটিয়ে নেওয়ার নামই হচ্ছে তার ছেলে মেয়ে, তার স্বামী, এমনকি তার ফ্যামিলির প্রতিটা মানুষ। এই মা কিন্তু এক এক সময় এক একটা রূপ ধারণ করে। এক একটা সময়ে এই মা আপনার সাথে এক এক রকম করে তৈরি করে আপনার জীবনটা। মা এক সময় আপনার মা হয়, আপনার এক সময় বন্ধু হয়। এই মা এক সময় আপনাকে আপনার বন্ধুর মতো করে সব কিছু শিখিয়ে দেয়, সব কিছু বুঝিয়ে দেয়। আর এই শ্রমজীবী মা সারাক্ষণ কিন্তু নিজের শ্রম দিয়ে সমস্ত বাড়ির কাজ করে যায়, অথচ তার জন্য কোনো রকম বেতন থাকে না, তার জন্য কোনো রকম উৎসব ভাতা থাকে না, এমনকি তার জন্য কোনো রকম টাকা পয়সা আমরা বরাদ্দ রাখি না। সে কিন্তু কোনো আন্দোলন করে না, সে কোনো রকম অভিযোগ করে না, আমার বেতন বাড়াও, আমাকে কেন বেতন দেওয়া হয় না, আমাকে কেন ওভারটাইম দেওয়া হয় না। সে কিন্তু তার নিজের পরিশ্রমটা তো করেই, পাশাপাশি ওভারটাইমও করে যায়। সেটা কেমন? কারণ আপনাদের সমস্ত কাজগুলো সে করে দেয়, যেটা তার কাজ নয় সেগুলোও কিন্তু এই মা করে দেয়। তাহলে দেখুন, এই মা আপনাকে যখন পেটে ধরলো তখন থেকে শুরু করে আপনাকে জন্মদান, আপনার ডেলিভারি করা, আপনাকে আস্তে আস্তে বড় করে তোলা, আপনাকে বিয়ে দেওয়া, এমনকি এই মা জীবিত থাকতে যদি আপনি মৃত্যুবরণও করেন তখনও পর্যন্ত এই মা কিন্তু আপনাকে ঠিক সমানভাবে কেয়ার করে যাবে যতটা কেয়ার সে আপনি ছোট্টবেলা থাকতে করতো। এই মা এমন এমন কাজ করবে আপনার জন্য যেটা এই পৃথিবীর কেউ করতে পারবে না, এই পৃথিবীর কেউ আপনার জন্য করবে না, শুধুমাত্র মা যেটা পারবে। কখনো মায়ের জন্য কোনো কিছু করতে ভুলবেন না। মায়ের জন্য কিছু করলে সেটা মায়ের কাছে এসে বারবার ফলার করে বলবেন না, কারণ আপনার মা কিন্তু এগুলো চায় না। আপনার মা চায় না যে তার জন্য আপনি অনেক কিছু করুন, শুধুমাত্র আপনার মা চায় আপনি যেন তার পাশে থাকেন, সব সময় তাকে পাশে রাখেন। ব্যাস, মায়ের চাহিদাটা এতটুকুই। আপনার মা চায় আপনি যেন ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আপনি আপনার ফ্যামিলিটাকে নিয়ে শান্তিতে থাকুন, এটাই শুধু মা চায়। কিন্তু মায়ের এই চাহিদাটাকেও আমরা এক সময় অপূর্ণ রেখে দিই। মাকে ভালোবাসা দেওয়ার বদলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেই, তাকে কখনো তার ন্যায্য পাওনাটা দিতে পারি না। কখনো মায়ের একটু দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। এই পৃথিবীর যাবতীয় সম্পদ যদি আপনি ঢেলে দেন মায়ের পায়ের কাছে, তারপরেও কিন্তু আপনার মা যতটা না খুশি হবে তার থেকে বেশি খুশি হবে যদি আপনি তার পাশে এসে বসে একটু গল্প করেন, মায়ের একটু খোঁজ খবর নেন। একটা কথা আমরা সবাই জানি, মাকে যদি খুশি রাখতে পারেন মহান আল্লাহ তাআলাও খুশি থাকেন। একটা মায়ের মুখ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আর মায়ের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেবেন, এইটা আপনার একটা কবুল হজের সমান সওয়াব পালন করার মতো হবে। তাহলে অনেক বেশি টাকা পয়সা খরচ করে আপনি হজ করে এসে যদি মায়ের মনে কষ্ট দেন, ওই হজটায় আপনার কোনো রকম কিছু হবে না, বরঞ্চ আপনি মায়ের জন্য কাঁদুন, মায়ের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, মাকে ভালো রাখুন, ভালোবাসুন, আর সর্বোপরি মায়ের খেয়াল রাখুন। ব্যাস, মহান আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে আর আপনিও অনেক বেশি খুশি থাকবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ যাদের মা আছে মাকে অনেক বেশি ভালোবাসুন, মায়ের কাছে নিজেকে ভালো রাখুন, আর আপনার মাকে আপনি সব সময় ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।